শুভ সকাল। আজ 6 কার্তিক 1432, ইংরাজির 24 অক্টোবর 2025। বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদন হয় 24 অক্টোবর 1948। সেই দিন থেকে প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। আজ জাতিসংঘ দিবস। 1984 সালের 24 অক্টোবর কলকাতা মেট্রো রেল শুরু হয় এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত। 24 অক্টোবর 1775 দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। পিতার মৃত্যুর পর 29 সেপ্টেম্বর 1837 তাঁর রাজ্যাভিষেক হয়। 24 অক্টোবর 1884 ঢাকার বানারীপাড়ায় গাভা গ্রামে জন্মগ্রহণ করেন হেমচন্দ্র ঘোষ। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বিপ্লবী এবং মুক্তি সংঘের একজন প্রতিষ্ঠাতা সদস্য। 1905 সালে তিনি মুক্তি সংঘ গঠন করেন। দলের সকলের কাছে তিনি ছিলেন বরদা। ডক্টর শিশির কুমার মিত্রের হাত ধরে ভারতীয় উপমহাদেশে শুরু হয় বেতার যোগাযোগ সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক শিক্ষাদান। আজ তাঁর জন্মদিন। 24 অক্টোবর 1890 হুগলি জেলার কোন্নগরে তিনি জন্মগ্রহণ করেন। 24 অক্টোবর 1894 বিহারের দ্বারভাঙা জেলার পাণ্ডুল গ্রামে জন্মগ্রহণ করেন লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়। 6 বন্ধু গনসা, ঘোতনা, ত্রিলোচন, গোড়াচাঁদ, রাজেন আর কে গুপ্তকে নিয়ে রচিত বরযাত্রীর তাঁর অমর সৃষ্টি। রসরচনায় তাঁর দক্ষতা অসামান্য। তিনি লিখেছেন কৌতুক ও রঙ্গরসের গল্প। ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক প্রমথেশচন্দ্র বড়ুয়া। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি দেখান চলচ্চিত্রে ফ্ল্যাশব্যাক, মন্তাজ, টেলিপ্যাথি শট। এছাড়াও সাবজেক্টিভ ক্যামেরার ব্যবহার করেন দেবদাস চলচ্চিত্রে। অসমের গৌরীপুরে তিনি জন্মগ্রহণ করেন 24 অক্টোবর 1903। 24 অক্টোবর 1914 অবিভক্ত ভারতের মাদ্রাজে বর্তমান চেন্নাইতে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী সেহগল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কারারুদ্ধ হন, কারণ সেই সময়ে তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের মহিলা বিষয়ক মন্ত্রী। পরমেশ্বরী সীতা, স্বামী স্ত্রী সংবাদ, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, দাদুর কীর্তি, 7 টাকা 12 আনা, বড় মামার কীর্তি, গাংচিল, মুখোমুখি রামকৃষ্ণ, পেয়ালা পিরিচ ইত্যাদির রচয়িতা সঞ্জীব চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1936। তবে তাঁর বিখ্যাত উপন্যাস হল লোটা কম্বল, যা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। স্বাধীন ভারতের জওহরলাল নেহেরুর মন্ত্রিসভার প্রথম যোগাযোগ মন্ত্রকের দায়িত্ব পালন করেন রফি আহমেদ কিদওয়াই। আজ তাঁর মৃত্যুদিন। 24 অক্টোবর 1954 60 বছর বয়সে দিল্লিতে এই মহান বিপ্লবীর মৃত্যু হয়। 24 অক্টোবর 2013 বেঙ্গালুরুতে 94 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন প্রবোধচন্দ্র দে ওরফে মান্না দে। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের সেরা সঙ্গীত শিল্পী ও সুরকার। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ 24টি ভাষায় 60 বছরের অধিক সময় ধরে
তিনি সঙ্গীত চর্চা করেছেন। গিরিজা দেবী ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত ও রাগাশ্রয়ী গান পরিবেশন এবং ঠুংরি শৈল্পীটিকেও জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। এ বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আজ গিরিজা দেবীর মৃত্যুদিন, সময়টা 2017। ভারতীয় শিক্ষাবিদ ও চলচ্চিত্র পরিচালক পিনাকি চৌধুরীর আজ মৃত্যুদিন, 24শে অক্টোবর 2022। 82 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিচালিত সিনেমাগুলি হল চেনা অচেনা, সংঘট, কাকাবাবু, এখানে গেলেন, এক টুকরো চাঁদ, বালিগঞ্জ কোর্ট, আরোহণ প্রভৃতি। বাংলায় সেরা ফিচার ফিল্মের জন্য তিনি 2টি জাতীয় পুরস্কার অর্জন করেন, 1996 সালে সংঘট এবং 2007 সালে বালিগঞ্জ কোর্ট। সকলকেই আমার আনত প্রণাম।